চলেন এখন আমরা তেঁতুল মাখা বানাবো। ফার্স্টে ঝালের বোঁটাটা ছেড়ে নিলাম, তারপর তেঁতুলটা মাখালাম চিনি দিয়ে, তারপর ঝালটা এরকম করে মাখাটার ভিতর দিলাম যাতে ফ্লেভার প্লাস গন্ধ, রস, ঝাল, টেস্ট সবই একসাথে যায়। মানে কাঁচা মরিচের একটা যে ফ্লেভার আছে ওইটাও যাতে যায়। কেটে কেটে দিলে সেই ফ্লেভারটা খুব একটা আসে না আমার মনে হয়। তো আমি এইভাবে কাজটা করি যাতে কাঁচা মরিচের গায়ের যে ফ্লেভার প্লাস রস দিয়ে, যদিও আমার হাত অনেক জ্বলবে। তো তারপর কি করতে হয়, এগুলো মাখাতে হয়, ঠিক আছে। এর ভিতরে লবণও আছে। ঠিক আছে, বিট লবণ থাকলে আরও ভালো হয়, যদিও আমার কাছে বিট লবণটা নাই। আর ঝাল প্রচুর দিতে হয়, আমার কাছে মনে হয়েছে 2টা ঝালে হয় নাই এতখানি তেঁতুল। আমার কাছে মনে হচ্ছে আরও ঝাল দিতে হবে। চলেন আমরা ঝাল তুলে আনি। এই দেখেন, আমি আমাদের গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে আনলাম, আবার 2টা ঝাল ছিঁড়ে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি একটা একটা করে ঝালগুলো আবার দেবো। লেবু পাতা আনলাম ফ্লেভারের জন্য, যাতে আমরা যে এরকম করে আরো কচি পাতা হওয়া লাগতো, যদিও একটু বুড়ো পাতা হয়ে গেছে। এটা আমাদের ছাদ বাগান, কচি পাতা দিলে এখানে আমাদের মরিচ গাছ আর টমেটো গাছ আছে। টমেটো গাছে অনেকগুলো টমেটো হয়েছিল, আমি খেয়ে ফেলছি, যদিও একটা বাকি আছে। আর কাঁচা মরিচ অনেকগুলো হয়েছে, তার ভিতর থেকে 2টা নেব। বুঝতেছি না কোনটা পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ না হলে আর আসলে ঝাল হতে চায় না। তো আমি দেখতেছি কোনটা পরিপূর্ণ হয়েছে। এটা মনে হয় হয়েছে, এটা নিয়ে নিই। ও, আর একটা লাগবে, আমরা এটা নিয়ে নিই। হ্যাঁ, এটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়েছে। তো তারপর আমাদের লাগবে হচ্ছে লেবু পাতা। তো আমাদের ছাদে লেবু গাছ আছে, তো লেবু পাতা নিয়ে নিই। যদি সেই টেস্টি হয়েছে। থ্যাংক ইউ।